হ্যালো স্টুডেন্টস, এডুকেশন উইথ সুপর্ণা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকের আমি ক্লাস 10 অর্থাৎ মাধ্যমিক স্টুডেন্টদের টেস্ট পেপারের কিছু প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করব। সাবজেক্ট হচ্ছে জিওগ্রাফি, আর যে চ্যাপ্টার সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া ও সৃষ্ট ভূমিরূপ। সেই চ্যাপ্টারটা থেকে আমি টেস্ট পেপারের বাছাই করা কিছু প্রশ্ন এবং উত্তর তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখে নাও এবং তোমরা এই প্রশ্ন উত্তরগুলো খাতায় লিখেও নাও। সংকীর্ণ তরবারি সদৃশ বালিয়াড়ি কী নামে পরিচিত? শিব বালিয়াড়ি নামে পরিচিত। পৃথিবীর বৃহত্তম নদীদ্বীপ হল মাজুলি। দুটি হিমবাহের মিলনস্থলে যে গ্রাবরেখা সৃষ্টি হয় তাকে মধ্য গ্রাবরেখা বলে। ভারতের বৃহত্তম হিমবাহ হল সিয়াচেন। পাদদেশীয় হিমবাহ কাকে বলে? উচ্চ অক্ষাংশে বা সুউচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে বিস্তৃত ও সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে পাদদেশীয় হিমবাহ বলে। নেক্সট হচ্ছে প্রপাতকূপ কাকে বলে? জলপ্রপাতের জল প্রবল বেগে খাড়া ঢাল বেয়ে নিচে পড়ার ফলে যেখানে জল পড়ে সেই তলদেশে যে বিশাল গভীর ও গোলাকার গর্ত সৃষ্টি হয় তাকে প্রপাতকূপ বা প্লাঞ্জপুল বলে। হিমশৈল কি? মেরু অঞ্চলে সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বলে। এগুলি মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফ স্তূপ। নেক্সট হলো সাহারা মরুভূমির লবণাক্ত হ্রদগুলিকে কি বলে? সর্টস বলে। মরুদ্যান কিভাবে গঠিত হয়? মরুদ্যান মূলত মরুভূমির অভ্যন্তরে ভূগর্ভস্থ জলের উৎস বা ঝর্ণা ভূপৃষ্ঠে উন্মুক্ত হওয়ার মাধ্যমে গঠিত হয়, কিংবা এটা আরেকটু অন্যরকমভাবে লেখা হয়, মরু অঞ্চলে বায়ুর অপসারণ প্রক্রিয়ার ফলে মরুভূমির বালি অনেক সময় এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যায়। দীর্ঘদিন ধরে মরুভূমির কোনো অংশে এই প্রক্রিয়া চললে যে সেই স্থানের ভূমিভাগ অবনত হয়ে যায়। এইভাবে বালি অপসারিত হতে হতে যখন অবনত এলাকাটির গভীরতা ভূগর্ভের জলস্তর পর্যন্ত পৌঁছে যায় তখন সেখানে মরুদ্যান সৃষ্টি হয়। নেক্সট হচ্ছে নিউমুর দ্বীপ বাংলাদেশে কী নামে পরিচিত? দক্ষিণ তালপাট্টি নামে পরিচিত। তারপরের প্রশ্ন, গ্রেট শব্দটি প্রথম কে ব্যবহার করেন? কার্ল গিলবার্ট গ্রেট শব্দটি প্রথম ব্যবহার করেন। বাজাদা পৃষ্ঠের ওপর অবস্থিত মরুহ্রদকে প্লায়া বলে। নেক্সট হচ্ছে অনুদৈর্ঘ্য ও তির্যক বালিয়াড়ির মধ্যে পার্থক্য। তো সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি আর একদিকে হচ্ছে বারখান বা তির্যক বালিয়াড়ি। পার্থক্য কি? সিপ বালিয়াড়িতে এই বালিয়াড়ি দেখতে সুদীর্ঘ ও সংকীর্ণ তরবারির মতো, আর বারখান বালিয়াড়ি আধখানা চাঁদের মতো দেখতে। নেক্সট হচ্ছে সিপের প্রস্থ উচ্চতার প্রায় 6 গুণ বেশি। বারখানের তুলনায় এটি সুউচ্চ ও সুবিস্তৃত হয়, আর বারখানের দৈর্ঘ্য ও প্রস্থ সাধারণত সমান হয়। সিপের তুলনায় এটি অনুচ্চ ও কম বিস্তৃত। সিপ বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি স্থায়ী প্রকৃতির, আর বারখান আর তির্যক বালিয়াড়ি চলনশীল ও অস্থায়ী। শিফের প্রতিবাদ অংশ মৃদু ঢালু, চওড়া ও গোল, আর বারখানের সামনে প্রতিবাদ অংশে বায়ুমুখী ঢাল মৃদু হয় অর্থাৎ উত্তল। তো এই কটা প্রশ্ন উত্তর তোমাদের সাথে শেয়ার করলাম। জিওগ্রাফির আরও প্রশ্ন উত্তর আমি তোমাদের সাথে শেয়ার করব।